31st নাইট বাংলাদেশে যেইভাবে উদযাপিত হয়, এই আতশবাজির টাকাগুলা যদি থাকতো তাহলে আমার বিশ্বাস বাংলাদেশের কোনো একটা ছোট জেলার প্রত্যেক মানুষকে ধনী বানিয়ে দেওয়া যেত। যত টাকা আতশবাজির পিছনে খরচ করা হয়। আসতেছে 31st নাইট, কিন্তু আমি তো সিডনিতে দেখলাম 31st নাইট, অস্ট্রেলিয়ায় দেখলাম 31st নাইট, কিন্তু সিডনি ব্রিজ ছাড়া তো আর কোথাও দেখি নাই। আপনিও নেটে পাবেন না, শুধু ব্রিজেরটাই পাবেন। চ্যালেঞ্জ আপনার সাথে, এখন যে আপনি সার্চ দেন শুধু ব্রিজেরটা পাবেন, আর কোনো জায়গাটা পাবেন না, অথচ চতুর্দিক দিয়ে সমুদ্র। আমি তো 31st নাইটে ছিলাম সিডনিতে, আমি তো দেখলাম না আমার দেশে যেভাবে উদযাপিত হয়। কিন্তু ওরা আমাদেরকে আপন বলবে না। কেন বলবে না জানেন? ওরা আমাদের রূপরেখা দেখে না। যদি দেখতই তাহলে আমি অ্যাডভোকেট সাহেবের সামনে বলতেছি 500,000 পাসপোর্ট ডেলি জমা নেয়। কোন এমবেসি এখন টাকা ছাড়া পাসপোর্ট জমা নেয়? বলো, আমেরিকান এমবেসিতে ভিসার জন্য কত টাকা জমা দিতে হয় জিজ্ঞেস করেন ওনাদেরকে, ওনারা তো নেয়। কিন্তু ভিসা দেয় কয়জনকে? আমি তো 103টা এমবেসি দেখলাম, 103টা দেশ ঘুরছি, বিদায় 103টা এমবেসি দেখছি। আমি তো আপনাদের স্বাধীনতাও দেখি নাই। আমি তো 18ই জুলাই চলে গেছি ইংল্যান্ড। 5 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। টরন্টোতে নামার পরে আমি যখন দেখছি ওরা অতি মাত্রায় উৎসাহিত, আমি জিজ্ঞেস করছি এত খুশি কেন? আপনি তো আকাশে ছিলেন, দেশ তো স্বাধীন হয়ে গেছে। আসছি তো আমি আগস্টের 18 তারিখে, আবার চলে গেছি, আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। ভিসা তো দেয় না, পাসপোর্ট তো ফেরত দিয়ে দেয়। দুরবস্থা কেন? আমি সব জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। আমাদের বাবা উচিত, নাইলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। সত্য এটাই, আল্লাহ বড় নারাজ। আল্লাহ বড়, আল্লাহ বড়। কয়েকজন হুজুরের দিকে দেখা সিস্টেম চেঞ্জ হবে না, এটা কিন্তু উম্মত। টঙ্গীর ইস্তেমা দেখা সিস্টেম চেঞ্জ হবে না, এটা কিন্তু উম্মত। মনে রাখেন, এটা কিন্তু এটা কিন্তু এটা কিন্তু বড়, এটা কিন্তু উম্মত, বড় চোখের পানি জড়ানো উম্মত। আমি প্রমাণ দিব 23 বৎসরে পানির চোখের পানি শুকায় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। বলেন মৃত্যু লগ্নে চোখে পানি ছিল কি ছিল না? জিবরিল জিজ্ঞাসা করে নাই আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। খুশি তো, খুশি হওয়ার তো কথা, কাদার তো কথা না। কাঁদেন কেন? উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে। জিজ্ঞাসা করছে কেন? ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবে, এই জন্য খুশি চলতেছে। আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। তাড়াতাড়ি হুকুম দেন মালাকুল মউতকে হাত রাখো। বলছে চোখে তো পানি। বলছে কেন? বলে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? ওই উম্মতের আজকে এই দুরবস্থা কেন? বলেন আমাকে, যুক্তি দিয়ে বোঝান। আল্লাহ তো বলছিল আমি দেখা রাখবো। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি দেখেন না, তো দেখেন না কেন? আরো যুক্তি আছে আমার কাছে। এই উম্মতের পরে তো উম্মত নাই। আপনি তো বলতেছেন লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সৃষ্টি আমার সৈনিকের অন্তর্ভুক্ত। এগুলারে পালেন তো পালেন কেন? আমাদের পরে তো উম্মত নাই, কার উপরে ব্যবহার করবেন? আমাদের নবীজির পরে তো নবী নাই, কার জন্য ব্যবহার করবেন? কেন বসায় রাখছেন? দেখেন না ইসরাইল, দেখেন না ওদেরকে দেখেন না, ওকে সাকে ব্যবহার করেন না কেন? কি যুক্তিতে বলে না? বলে না? হ্যাঁ, কেন ব্যবহার করেন না? জমিনেরটা করেন। আমি তো ঘুরে দেখলাম দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিনে। শাম সবচেয়ে বেশি আবাবিল পাওয়া যায় শামে। শামের চেয়ে বেশি আবাবিল কোথাও পাওয়া যায় না দুনিয়া। মক্কা মদিনায়ও পাওয়া যায় না। মক্কায় কিছু পাওয়া যায়,
এটা রাত্রে বাহির হয়, তোয়াফের রাত্রে দেখা যায় কাবার চতুর্দিক দিয়ে উঠতেছে। হ্যাঁ, আমি তো বলি ওরে না, কাবা পাহারা দেয়। কাবা জানি না ওলামা একমত হবে কিনা। সবচেয়ে বেশি বাস্ত হলো ফিলিস্তিনে। হুকুম দেন না তো দেন না কেন? ওই পাথর কি দুনিয়াতে নাই? যেটা মারতে দেরি, হাতি পাউডার হইতে দেরি হয় নাই, ওই পাথর কি দুনিয়াতে নাই? আল্লাহর ভান্ডারে নাই? অথচ আল্লাহ তো বলে আমার খাজিনা এত বড়, লাউ জামাউ লাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাজাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখয়ালু ফি। তোমাদের সমগ্র সৃষ্টি যদি ময়দানে জমা হও, আমি শর্ট করতেছি, আর আশা অনুযায়ী আমার কাছে চাও, আমি সবার আশা যদি পুরা করি, আমার ভান্ডারে এতটুকু কমবে না যতটুকু সমুদ্রে সুই ঢুকাইয়া বাহির করে নিয়ে আসলে মাথায় পানি লেগা কমবে, আমার ভান্ডারে এতটুকু কমবে না। তা আপনার ভান্ডারে কি ওই পাথর কম হয়ে গেল? আউট হয়ে গেল? হুকুম দেন না কেন? ভাবেন কেন এই দুরবস্থা? কেন আল্লাহ তাকায় না? আল্লাহর রাসূল তো এখনো কবরে কাঁদতেছে। আমি তো 16ই অক্টোবর ছিলাম, আগস্টে ছিলাম মদিনা মুনাব্বারায়। আমি যখনই যাই আমার মন চায়, হায় যদি একটু অনুমতি দিত, তাহলে কবরে কান লাগায় শুনতাম কি বলে। আমি তো পুরা টিম নিয়ে আসতে পারবো এখানে, যারা স্বপ্নে দেখছেন, পুরা জামাত এক স্বপ্ন দেখছেন। আল্লাহ রসুল কাঁদতেছে, জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি, সাদা সিধা উম্মতের জন্য কাঁদি। বলছে আমার বাংলাদেশের উম্মতের ইমান ছিনায় নিয়ে যেতেছে। কেউ তো বলতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, কেউ এই স্লোগান দিতেছে, কেউ ওই স্লোগান দিতেছে, কেউ ওই স্লোগান দিতেছে। আমার বাংলাদেশের সাদা সিধা উম্মতের ছিনায় নিয়ে যেতেছে। এই জন্য আমার চোখের পানি। সর্বশ্রেষ্ঠটা বলতেছি, পড়া দেখেন আবুল সামরকান্দি রহমতুল্লাহ কিতাব, কিতাবের নাম বলবো না, খুঁজে বের করেন। সাবুল সমরকান্দি তো লেখছেন, আমি লিখি নাই। আল্লাহ রসুল যখন কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল ময়দান তো পুরাই খালি, উম্মত কই? উম্মত কোথায় গেল? ডাইনে তাকাই তো উম্মত দেখি না, বামে তাকাই তো কাউকে দেখি না, সামনে তাকাই তো কাউকে দেখি না, পিছে তাকাই তো কাউকে দেখি না। আমার উম্মত কই? জিবরিল সান্ত্বনা দিবে, মা সাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, নিশ্চিন্ত থাকেন, উম্মত এখনো ওঠে নাই, নবী ওঠে নাই, রসুলই ওঠে নাই, কোনো উম্মত ওঠে নাই, আপনার উম্মত কোত্থেকে উঠবে? আপনি শান্ত হন, নিয়ে যাবে মাকামে মাহমুদ, বলুক ওলামা মাকামে মাহমুদে বসবে কিনা। অথচ আমার জাতি তো ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। নিজের আধিপত্য ঠিক রাখার জন্য দেশ বেচা দিতে রাজি না? রাজি না। কিন্তু একটা কথা মনে উঠলো, বলতেছি, আমার সমাজের যুবক, আমার সমাজের 90% মানুষ যারা ওদের সাজে সজ্জিত, আমি ওদেরকে একটা প্রশ্ন করব, তোমরা ওদের সাজে সজ্জিত, কিন্তু এটা মনে রেখো, ওরা তোমাদেরকে নিজের মনে করে না, আপন মনে করে না। সজ্জিত হইতে পারেন আপনি, ওদের রঙে রঙিন হইতে পারেন, যুবক ওদের স্টাইলে তুমি চুল কাটতে পারো। আজকে মিরপুরের যুবকও 50টা 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে, নেটের থেকে ডিজাইন চয়েস করে, সারা রাত্র দেখতে থাকে, যেটা চয়েস হয় এটা স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়, তারপরে সেলুনওয়ালার ডিজাইন দেখা একটা ঢুকগিলা বলে 500, 700, 1000 টাকা। তুমি ওদের রঙে সাজতে পারো, আমার কোনো আপত্তি নেই, এটা ভাইবো না তোমাকে আপন ভাববে, কসম খোদার। এটারও কারণ দেখাবো আমি, আমার কাছে যুক্তি আছে, প্রমাণ আছে।